ভাই ওই পিলার থেকে এই পিলার 16 ফুট দূরে কেন? এই কাজ করতে কে বলছে? ভাই বাড়ি যেহেতু আমার, আমিই তো বলবো। এই কাজ করতে আমি বলছি। আপনি বলছেন মানে? আপনি কি ইঞ্জিনিয়ারের থেকে বেশি বুঝেন? আপনি এই কাজ কেন করতে বলছেন? এই মিয়া রাখেন আপনার ইঞ্জিনিয়ারগিরি। আপনার মতো ইঞ্জিনিয়ার আমার এখানে লাগবে না। আমার মতো ইঞ্জিনিয়ার লাগবে না মানে? এই 10 তলা ফাউন্ডেশনের ডিজাইন করছি আমি, সবকিছু করছি আমি, আর এখন আপনি বলতেছেন আমার মতো ইঞ্জিনিয়ার লাগবে না? ভাই আপনি এইবারই ডিজাইন করছেন, হইছে। আপনার যে কয় টাকা পারিশ্রমিক লাগে আমি দিয়ে দিব। আপনারা দিয়ে আমি আর কাজ করাবো না, আমি কাজ করাবো কন্ট্রাক্টরে দিয়া। কন্ট্রাক্টরে দিয়ে কাজ করাবেন মানে? আপনার 10 তলা বিল্ডিং, এই লোক কি বুঝে এইসবের? কি বুঝি মানে? আমি ইঞ্জিনিয়ার থেকেও বেশি বুঝি। ভাই আপনি বেশি বুঝতেই পারেন, হয়তোবা আপনার এক্সপিরিয়েন্স বেশি আছে, কিন্তু এত বড় একটা বিল্ডিং আপনি সামান্য একটা কন্ট্রাক্টরে কিভাবে দিয়ে দিতে পারেন? ভাই আপনার 10 তলা বিল্ডিং, এটা করতে কমপক্ষে 5 থেকে 6 কোটি টাকা খরচ হবে। সামান্য একটা কন্ট্রাক্টরে দিয়ে দিলেন কাজ। আমার তো একটা জিনিস মাথায় খেলতেছে না, আপনি এত বড় একটা রিস্ক নিয়ে সামান্য একটা কন্ট্রাক্টরে কাজ কিভাবে দিয়ে দিলেন? ভাই মেইন কারণ হয়েছে আপনি পেমেন্ট বেশি নেন। আপনারা দিয়ে আমি কাজ করাবো না, আমি কন্ট্রাক্টরে দিয়ে কাজ করাবো। ও আচ্ছা, এখন আমার পেমেন্ট দিতে কষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আপনি সামান্য একটা কন্ট্রাক্টরের কাজ দিয়ে দিলেন। ভাই আপনি কিন্তু অনেকক্ষণ ধরে আমার ছোট করে কথা বলতেছেন। আমি কন্ট্রাক্টর হয়েছি তো কি হয়েছে, আমার কিন্তু 15 তলা বিল্ডিং করার অভিজ্ঞতা আছে। ভাই আপনার অভিজ্ঞতা থাকতেই পারে, অভিজ্ঞতা আছে তো কি হয়েছে? শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে সবকিছু হয় না, বুঝছেন? এটা 10 তলা বিল্ডিং, আর এখানকার মাটিটাও তো অত ভালো না। আপনি কিভাবে কাজ করতে পারেন এখানে? আরে ভাই আপনার অত কিছু বোঝা লাগবে না, আমার বিল্ডিং আমি বুঝবো। আপনি এখান থেকে যান। ভাই আপনি 5-6 কোটি টাকা দিয়ে এত বড় একটা বিল্ডিং উঠাইতে পারতেছেন, আর সামান্য কয়েক টাকা সেভ করার জন্য আপনি সামান্য একটা কন্ট্রাক্টরের কাজ দিয়ে দিলেন। ভাই এটা কি ঠিক হচ্ছে বলেন? ভাই কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা একান্তই আমি বুঝবো। আমি বলছি এত টাকা দিয়ে আপনারা দিয়ে কাজ করাইতে পারবো না, এটাই আমার শেষ কথা। আপনি এখান থেকে যান তো। সামান্য কয়েক টাকা সেভ করার জন্য আপনি এত বড় একটা রিস্ক নিচ্ছেন? ঠিক আছে, আপনার ব্যাপার, আপনার বিল্ডিং এ যাই হয়ে যাক না কেন আমি আসবো না। যান। কন্ট্রাক্টর ভাই এইসব ফালতু ইঞ্জিনিয়ারের কথা বাদ দেন। যাই হোক বাড়ির কাজ কত দূর হইলো? ভাই কাজের গতি তো অনেক ভালো, আর আপনি কোনো টেনশন করেন না। আপনার বিল্ডিং এমন ভাবে করে দিব পুরো এলাকার মানুষ টাকায় থাকবো। আরে ভাই আপনার প্রতি আমার পুরো বিশ্বাস আছে। ঠিক আছে আপনি কাজ করতে থাকেন, আমি গেলাম। ঠিক আছে ভাই। এদিকে বালু লাগবো, বালু নিয়ে আসো তো। আব্রু ভাই কি অবস্থা? দাঁড়ান। এই তো ভালো, তোমাদের কি অবস্থা? হ্যাঁ ভাই ভালো। কই থাকেন? আপনার যে দেখি না। থাকি নিজের কাজ নিয়ে বিজি। কেন, কিছু বলবা নাকি? ভাই আপনার সাইডের কাজ কেমন চলে? কাজ তো প্রায় শেষের দিকে। ও আচ্ছা, ওই সাইডের কথা বলতেছো? ওইখানকার কন্ট্যাক্ট তো আমার কাছে নাই। আপনার কাছে নাই মানে? সবকিছু দেখতাম আপনিই করতেন। আমি করতাম আগে, প্রথম দিকে সব কাজ আমিই করাইছিলাম, কিন্তু আমার মতো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাইলে নাকি তার খরচ বেশি পড়ে যাচ্ছে, এই কারণে সামান্য একটা কন্ট্রাক্টর দিয়ে কাজ করাচ্ছে। ও আচ্ছা এই ব্যাপার, এই কারণে আপনাকে দেখি না। হ্যাঁ, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না, তোরা যা। ভাই বাড়ির কাজ তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু টেকসই হবে তো? আরে ভাই কি বলেন, আমার কাজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। 100 বছরে এই বাড়ির কিছু হবে না। যাক ভাই আপনার কথা শুনে ভালো লাগলো। এই বাড়ির পিছে আমার প্রায় 7 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু ওই ইঞ্জিনিয়ার থাকলে আমার 10 কোটি টাকা আমি বাড়ির কাজ শেষ করতে পারতাম না। ভাই একটা জিনিস চিন্তা করেন, শুধু শুধু এত টাকা খরচ করে লাভ আছে? আমি আপনার কত কম টাকার মধ্যে বাড়িটা করে দিছি। আরে ভাই এই জন্যই তো আপনারা দিয়ে কাজ করাইছি, শুধু শুধু এত টাকা নষ্ট করবো কেন? ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন, আমি এখন যাই। ঠিক আছে ভাই যান। ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা বলবেন ভাই? আপনার বাড়ির কাজ তো কমপ্লিট হয়ে গেছে আজ থেকে 5-6 মাস আগে, এখন আবার কি কথা বলবেন আমার সাথে? ভাই বাড়ি তো করছি, কিন্তু এখন দেখা যাইতেছে বাড়ির এক এক জায়গা থেকে ইট বালু খসে খসে পড়তেছে। কেন, আপনার কন্ট্রাক্টর কই? এত ভালো কন্ট্রাক্টর থাকতে আপনার ইট বালু খসে খসে পড়ে কেন? আরে ভাই টাকা বাঁচানোর জন্য কন্ট্রাক্টর এই বাড়িতে সবকিছু 2 নাম্বার দিছে, আর আমি দেখতেছিলাম আমার তো টাকা বাঁচতেছে, এই জন্য আমি কিছু বলতেছিলাম না। এখন দেখতেছি সব খসে খসে পড়তেছে। টাকা বাঁচানোর জন্য এই কাজ করছেন? আরে হ ভাই, কন্ট্রাক্টর তো আমারে বললো কিছুই হবে না, এখন দেখতেছি সব খসে খসে পড়তেছে। ভাই আপনারা আমি আগেই বলছিলাম, সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য এত বড় রিস্ক আপনি নিয়েন না। ভাই আপনার তো মনে হয় 6 থেকে 7 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গিয়েছে, আর যদি 1 থেকে 1.5 কোটি টাকা বেশি খরচ হইতো তাহলে আপনার কি আহামরি অনেক বড় ক্ষতি হয়ে যাইতো? আপনি টাকা বাঁচানোর জন্য কোনো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করার নাই, আপনি টাকা বাঁচানোর জন্য সবকিছু 2 নাম্বার জিনিস ব্যবহার করছেন। তাইলে আপনার বিল্ডিং খসবে ছাড়া কি অন্য কারো বিল্ডিং খসবে? এখন আর কি করার, ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এখন আর আমার কিছু করার নেই। আপনি থাকেন, আমি যাই। আমরা সাধারণত এই ভুলটা প্রতিনিয়ত করে থাকি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং উঠাই, কিন্তু সামান্য কিছু টাকার জন্য ভালো কোনো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করায় না। এর ফলে আমাদের অনেকেরই অনেক ক্ষতি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা শেয়ার করে দিবেন।